ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তার চেয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। এখন তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম চলছে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিকের মূল্যায়ন চলছে। কিছু কিছু স্কুলে হয়ে গেছে অলরেডি এক্সাম, আর ম্যাক্সিমাম স্কুলে এখনও বাকি আছে। তো আজকে একটা হয়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব, সম্ভব যেটা তোমার হয়ে গেছে অলরেডি। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রুস্কার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আমার সময় নষ্ট না শুরু করি। যার পার্ট 1 অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, আর পার্ট 2টা নিয়ে আজকে আলোচনা করব। আর পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো। ওকে, চলো শুরু করি। তাই আমার 2 এর উমা পর্যন্ত করে দিয়েছিলাম, 3 থেকে শুরু করবো। যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি বলেছে তোমার, রাইট? তো 3 2 6, 6 মার্কস আছে তোমার দুটো। ওকে, দুটোর জন্য 6 মার্কস আছে তোমার, মানে প্রতিটা 3 মার্কস করে আছে। ওকে, তো কী বলছে, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20 টাকা, ওকে 20 টাকা 50 পয়সার, ঠিক আছে। তারপর কি বলছে, 20 টাকা 50 পয়সার পরের পেজে আছে, আমরা পরের পেজে দেখে নিচ্ছি কী আছে। 20 টাকা 50 পয়সা কীভাবে চুড়ি কিনেছে, 10 টাকার কী কিনেছে বাসি কিনলো, ও 6 টাকার কী করলো নাগরদোলা চড়লো। ঠিক আছে, তো ঝর্ণা কত টাকা ফেরত আনলো, ঠিক আছে, কত টাকা ফেরত আনলো, রাইট? তো ঝর্ণার কাছে ছিল 100 টাকা ছিল, সে 20 টাকা চুড়ি কিনলো, 20 টাকা 50 পয়সা, 10 টাকার বাসি কিনলো, 6 টাকার নাগরদোলা চড়লো। তাই ঝর্ণার কাছে কত বাকি রইলো, কত এখন বেঁচে আছে টাকা। তাই কী করতে, আগে কতটা খরচা হলে সেটা আমরা কী করবো, আগে সেটা বার করবো, রাইট? আগে দেখে নিই ঝর্ণার কতটা খরচা হয়েছে, আমরা দেখে নিচ্ছি, রাইট? তো কীভাবে অঙ্কটা করবো দেখো। তো প্রথমে লিখবো ঝর্ণা চুড়ি কিনেছে, চুড়ি কিনেছে কত টাকার, 20 টাকা 50 পয়সার কিনেছে, 20 টাকা 50 পয়সার চুড়ি কিনেছে, রাইট? বাসি কিনেছে কত টাকা, 10 টাকার বাসি কিনেছে, 10 টাকা 00 পয়সা আমরা দিয়ে দিলাম। আর নাগরদোলা চড়েছে কত টাকা, 6 টাকার নাগরদোলা চড়েছে। ওকে, তাহলে যোগ করবো আমরা টোটাল কত খরচ খরচ হলো দেখি আমরা। দেখো 00 যোগ করলে তোমার 0 হচ্ছে, এই 0 সঙ্গে 5 যোগ করলে, আর 0 সঙ্গে 5 যোগ করলে 0 তোমার 5ই হচ্ছে তোমার। দশমিকটা দশমিকের ঘরে বসে গেল, এখানে 0, এখানে 0, এখানে 6, তার যোগ করলে কী হয়, 6 6ই হয়। এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 আর 1 কত হচ্ছে তোমার 3 হলো, রাইট? তাই কত হলো, যে ঝর্ণা কত টাকা খরচ হলো, 36 টাকা 50 পয়সা খরচ হলো, রাইট? তাহলে লিখবো আমরা এখানে ঝর্ণার খরচ হলো, ঝর্ণার খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে, 36 টাকা 50 পয়সা খরচ হয়েছে ঝর্ণার। ওকে, তাই ঝর্ণার কাছে কত টাকা থাকবে, ঝর্ণা থাকবে তোমার 100 বিয়োগ 36 টাকা 50 পয়সা, ঠিক আছে? 100 থেকে 36 টাকা 50 পয়সা বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো কত ঝর্ণার কাছে থাকছে তোমার, রাইট? চলো বিয়োগটা করে দেখি কীভাবে করবো। তাহলে দেখো 100, ওকে, বিয়োগ তোমার কী হচ্ছে, তোমার 36 টাকা 50 পয়সা। তাহলে 100 কিছু নেই, মানে 0 0 আমরা 0 0 লিখে নিতে পারি আমরা, রাইট? 0 0 টাকা লিখে নিতে পারি। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে দেখো 0 থেকে বিয়োগ করলে তোমার 0 হচ্ছে। এখানে কী হচ্ছে তোমার, এখানে তোমার কী হচ্ছে, এখানে তোমার 0 আছে, এখানে 5 আছে, তা 0 থেকে তো 5 বিয়োগ করা যাবে না। তাহলে কী করবো, 0কে আমরা 10 ধরে নেবো। ওকে, 10 ধরে নিলাম, 10 ধরে নিলে আমরা এখানে 5-এর থেকে গুনবো, 5-এর পর 6 7 8 9 10, তাহলে 5 ঘর হলো 5 লিখলাম। এই 0কে 10 ধরেছিলাম, একটা কোথায় যাবে, নিচের ঘরের সঙ্গে যোগ হয়ে 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তোমার 6 রেখে কত হলো 7 হয়ে গেল তোমার, রাইট? তো 6 রেখে 7 হয়ে গেল, ওপরে 0 আছে, 0 থেকে 7 বিয়োগ করা যাবে, 0কে আবার 10 ধরে নিচ্ছি। তাই 7-এর পরে 8 9 10, তা 3 ঘর হলো। এবার 10 ধরেছিলাম, একটা কোথায় যাবে, নিচে চলে আসবে, 4-এর 3 সঙ্গে 1 যোগ হয়ে 4 হয়ে, 3 রেখে 4 হয়ে গেল, রাইট? 4-এর থেকে 0 বিয়োগ করতে 0 থেকে তো 4 বিয়োগ করা যাবে না, তাই পাশের ঘরটা ধরে নিচ্ছে, তাই 10 হলো। তাই 4-এর পরে 5 6 7 8 9 10, 6 ঘর হলো, তাহলে কত হলো 63.50 টাকা। ওকে, তাহলে আমরা কী লিখতে পারি, ঝর্ণার কাছে কত থাকবে, ঝর্ণার কাছে 63.50 টাকা থাকবে, অথবা লিখতে পারি আমি ঝর্ণার কাছে 63 টাকা 50 পয়সা থাকবে, দুটো একই কথা হয় তোমার, রাইট? তো হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি, নেক্সট অঙ্কটা কীভাবে করবো আমরা, নেক্সট অঙ্কটা কী বলছে দেখছি আমরা। নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখি আমরা, চলো বল সরল করো, রাইট? তাহলে কী বলছে দেখো, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, 4 বিয়োগ 1, রাইট? তোমার ব্র্যাকেট ক্লোজ, তারপর ঠিক আছে তোমার, ওকে কোনো সাইন নেই, 12 আছে, ভাগ হচ্ছে 6, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে 7, ভাগ হচ্ছে তোমার 3, রাইট? তো কীভাবে অঙ্কটা করবো চলো আমরা দেখে নিই। তো অঙ্কটা লিখে নিলাম, রাইট? এবার কি আমরা বদমাসের ফর্মুলা যেটা আছে, অঙ্কের যে সরলের ফর্মুলা আছে, সেই ফর্মুলা ওয়াইজ আমরা অঙ্কটা করবো, রাইট? তা প্রথমে কী করতে হবে, বদমাস ফর্মুলা ওয়াইজে আমাকে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। সরলের নিয়ম কী আছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ করবো। দেন কী হচ্ছে তোমার কী করবো আমরা, তারপরে প্রথমে ভাগের কাজ করবো, তারপর গুণের কাজ করবো, তারপর যোগের কাজ করবো, তারপর বিয়োগের কাজ করবো, রাইট? তাহলে কী আছে তোমার, এখানে দেখো তোমার, রাইট? এখানে তোমার প্রথম ব্র্যাকেট কী আছে তোমার, 4 বিয়োগ 1, তাই 4-এর থেকে বিয়োগ 1 করে আমরা 1 বিয়োগ করবো, রাইট? তাহলে কী হচ্ছে তোমার, 4-এর সঙ্গে বিয়োগ করলে কত হচ্ছে তোমার 3 হবে তোমার। ওকে, তাহলে চলো আমরা করি। তাহলে প্রথমে আমরা কী দেবো, যা আছে তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এই ফার্স্ট ব্র্যাকেটটা কি তুলে নিই, 4-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, সবাই জানে 3। এখানে কোনো সাইন নেই, সাইন মানে কী হচ্ছে তোমার, সেই সাইন নেই মানে তোমাকে এটা মাল্টিপ্লাই মানে গুণ, এর চিহ্ন তোমার, রাইট? এখানে কিছু গুণ তোমার কি লিখবো আমরা, 12 লিখবো। কোনো সাইন যদি দেওয়া না থাকে, চিহ্ন দেওয়া না থাকে, তার মানে সেটা এখানে গুণের চিহ্ন থাকে, তোমার এর চিহ্ন বলে এটাকে, রাইট?
ভাগ হচ্ছে তোমার কত হচ্ছে 6, 6 থাকবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হলো, ভাগ হচ্ছে তোমার 7, ভাগ হচ্ছে তোমার কত 3। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটে তোমার থার্ড ব্র্যাকেট থাকবে তোমার, রাইট। নেক্সট তোমার কি করবো আমরা, এখানে গিয়ে আমরা গুণের কাজটা করবো আমরা প্রথমে, রাইট। ওকে, তাহলে কি হচ্ছে তোমার, ওকে গুণের বদমাইশে আমরা ফর্মুলা অনুযায়ী কি আছে, আমাকে কি করতে হয়, প্রথমে ভাগের কাজটা করতে হয়, কিন্তু ভাগের কাজটা আমাকে এখানে গুণের কাজটা করবো কেন, তার কারণ কি হচ্ছে তোমার, রাইট। তার কারণ হচ্ছে এখানে কি আছে, এর কাজটা আগে করা হয় তোমার, রাইট। ওকে, এর কাজটা আমরা আগে করবো। তাহলে 3 ভাগ কত হচ্ছে তোমার, 3 ভাগ হচ্ছে তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 ভাগ হচ্ছে তোমার এখানে 36 হলো তোমার, রাইট। 36 ভাগ হচ্ছে কত তোমার 6। ওকে, 36 ভাগ তোমার 6 হয়ে গেল, 36 ভাগ 6। আচ্ছা, এটা ভাগ না, এটা যোগ হবে তোমার, রাইট। সাইনটা ভুল লিখেছি আমি, এখানে যোগ হবে তোমার, রাইট। এখানে যোগ হয়ে গেল। ওকে, তো 36 যোগ 6, তারপর কি তোমার ব্র্যাকেটটা ক্লোজ হবে, ভাগ হচ্ছে তোমার কত হচ্ছে 7। ওকে, আর তোমার কত হচ্ছে এখানে ভাগ হচ্ছে তোমার 3 যা আছে তাই থেকে যাবে তোমার, রাইট। এবার 36 সঙ্গে কী করবো আমরা, 6 যোগ করবো, রাইট। 36 পরে 37, 38, 39, 40, 41, 42, তাহলে কত হচ্ছে তোমার এখানে কী করবো আমরা, থার্ড ব্র্যাকেটটা দেবো, তারপর কি হচ্ছে যোগ করে আমরা লিখে দিলাম আমরা 42। ওকে, ভাগ হচ্ছে কত তোমার 7। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ হলো, ভাগ হচ্ছে কত তোমার 3। ওকে, এবার কী করছে তোমার 42কে আমরা 7 দিয়ে ভাগ করবো, কত 7 ভাগ করলে কত, 6 7 42 সমান সমান দেবো কিন্তু, রাইট। তাহলে 6 7 42, 6, ব্র্যাকেটটা তুলে দিলাম, ভাগ হচ্ছে তোমার কত 3। ওকে, এবার 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 3 2 6। ওকে, হয়ে গেল। তাহলে কী পেলাম আমরা, সে উত্তর লিখবো আমরা, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল, সরল ফল কত লিখবো আমরা, 2 লিখবো আমরা। ওকে, হয়ে গেল। তো কীভাবে করলাম দেখো, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তারপরে কী হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পরে তারপরে গেন কী করবো, এখানে আমরা মাল্টিপ্লাই কাজটাকে করবো, রাইট। মাল্টিপ্লাই কাজ করবো আমরা, 3 মানে 36 হলো, এখানে যোগ চিহ্ন ছিল, প্রথমে ভুল করে ভাগ লিখেছিলাম আমরা, রাইট। ওকে, তাহলে এখানে তো 6 হলো, 36 6 42 হলো, 42 থেকে 6 7 42, এবার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 2 6। তো নির্ণয় সরলফল কত হচ্ছে তোমার 6 তোমার, রাইট। 2 সরি, নির্ণয় সরলফল হচ্ছে তোমার উত্তর হচ্ছে তোমার 2। চলো পরের অঙ্ক আসছে, আমরা কি বলছি নেক্সট অঙ্ক, নেক্সট পরের অঙ্কে আসছি, দেখো কি বলছে। ওকে, বলছে তোমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা, ওকে, তোমার কি বলছে 80 মিটার, মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে দুটো জমি আছে, দুটোর ক্ষেত্রফল কিন্তু সমানই হবে তোমার, রাইট। তার প্রথমটির দৈর্ঘ্য কত বলছে 28 মিটার বলছে, এবং পরিসীমা কি বলছে 80 মিটার বলছে, আর দ্বিতীয়টির প্রস্থ কত হচ্ছে 22 মিটার বলছে, আর তোমার প্রতিটি জমির ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জমির পরিসীমাটা কত হবে, রাইট। এখানে অঙ্কটা একটু ভুল আছে, এখানে তোমার এখানে দ্বিতীয় জমির প্রস্থ এটা 14 মিটার হবে, কত হবে, এটা হবে তোমার 22 না, এটা 14 হবে তোমার, রাইট। এটা ভুল এসছে তোমার এখানে প্রিন্টিংয়ে। ওকে, তাহলে তোমার কি ক্ষেত্রফল হলে দ্বিতীয় জমির পরিসীমা কত হবে। ওকে, চলো অঙ্কটা করে ফেলি, কীভাবে করবো আমরা দেখে নিই। তো অঙ্কটা কীভাবে করবো দেখো, আমরা জানি কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা হয়, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা হয়, তা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা, রাইট। তো কোশ্চেনে কি দিয়েছে, 2 গুণ তোমার এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 28 মিটার, তাহলে 28 লিখলাম দৈর্ঘ্যের জায়গায়, সমান প্রস্থ লিখলাম, প্রস্থ সমান সমান পরিসীমা কত দিয়েছে 80 মিটার দিয়েছে তোমার, রাইট। 80 মিটার প্রস্থ পেলাম, তাহলে কি হচ্ছে 2টাকে এবার কী করবো আমরা এদিকে নিয়ে চলে যাবো, রাইট। তাহলে 28 প্লাস প্রস্থ এখানে রাখলাম এইদিকে, এবার কী করলাম 2টাকে আমরা এইদিকে গুণ হিসাবে আছে, আমরা বাদিকে নিয়ে চলে গেলাম, আমরা সমান সমান ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা ভাগ হিসাবে হয়ে যাবে। ওকে, তো পরের বার কী হলো 28 প্লাস প্রস্থ এখানে থাকলো, একে 80কে যদি আমরা 40 দিয়ে আমরা কী করি, 80 দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 40 হচ্ছে তোমার, রাইট। 40 দুগুণ 80 তোমার, এটা কাটা নয় কিন্তু, রাইট, 40 হচ্ছে তোমার, রাইট, 40। এবার কি হচ্ছে তোমার দেখো, এখানে প্রস্থ সমান সমান কত লিখবো আমরা, প্রস্থ সমান সমান লিখবো, এখানে প্রস্থ এখানে 28টা আছে ডান দিক বাদিকে আছে, এটা ডান দিকে নিয়ে চলে যাবো, তাই 40 ছিল সেটা 40 থাকলো, বিয়োগ হচ্ছে কি তোমার 28কে আমরা বিয়োগ করে দিলাম। ওকে, 28কে বিয়োগ করে দিলে কত হচ্ছে তোমার, 28টাকে এদিকে নিয়ে চলে গেলাম, এবার প্রস্থ সমান সমান 12 মিটার পেয়ে গেলাম। ওকে, তার কী পেলাম, তো দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য তো দেয়াই ছিল তোমার 28 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 12 মিটার। ওকে, এবার জমির ক্ষেত্রফলটা আমরা বার করবো, রাইট। তো ক্ষেত্রফলের সূত্র কী আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো আয়তকার জমির ক্ষেত্রফল কী আছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত আছে 28 মিটার, 28 মিটার লিখলাম, আর প্রস্থ কত আছে 12 মিটার, তাহলে 12 মিটার লিখলাম। ওকে, তা 28 আর 12 গুণ করলে কত হচ্ছে দেখো, রাফে আমরা গুণ করেছি, 28 আর 12কে গুণ করেছি, তাহলে 8 দুগুণ 16 6, হাতে আমার 1, 2 দুগুণ 4 আর 1 কত হচ্ছে 5, 56 হলো। আর তারপর নেক্সট কি হচ্ছে, একটা ঘর ছেড়ে দিলাম, 8 অক্ষে 8, 2 অক্ষে 2। ওকে, যোগ করি, তাই 2 যোগ করলে তোমার 6 6 হচ্ছে, 8-এর সঙ্গে 5 যোগ করলে 8 5 13 3, হাতে আমার 1, 2 আর 1 3, তাহলে কত হবে 336 বর্গমিটার, রাইট। সমান সমান কী লিখবো 336 বর্গমিটার, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেলাম, রাইট। এবার প্রশ্ন অনুযায়ী কী বলেছিল যে দুটো জমির ক্ষেত্রফল কিন্তু সমান, তাই তো। দুটো জমির ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে সেকেন্ড জমির ক্ষেত্রফলের সমান হবে, তাহলে আয়তক্ষেত্রের দ্বিতীয়, তাহলে আমরা কী করবে দ্বিতীয় কিছু জমির দ্বিতীয় জমি যেটা আছে, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী কী আছে,
ক্ষেত্রফলটা পেলাম আমরা 336 বর্গমিটার। তো ক্ষেত্রফল সমান সমান কী আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ দুটোকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পাই। এখানে দৈর্ঘ্য তো দেওয়া আছে অলরেডি, তোমার দৈর্ঘ্য তোমার বার করতে হবে, রাইট। প্রস্থ তো দেওয়া আছে তোমার 14 মিটার, রাইট। তো 14 মিটার লাগলাম, তা দৈর্ঘ্য গুণ 14, রাইট, সমান সমান কত হচ্ছে 336 বর্গমিটার পেলাম। তো দৈর্ঘ্য সমান সমান কত হবে, 14টা এখানে গুণ হিসাবে আছে, তো ওইদিকে নিয়ে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো 336কে আমরা যদি 14 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, তোমার দেখো ভাগ করেছি এখানে 336কে 14 দিয়ে ভাগ করেছি, 14 দুগুণ 28, 28 থেকে বিয়োগ করলে তোমার 5 বিয়োগ করলাম, 5 হলো, 6 নামলো, 5 56, তাহলে 4 14 56 তোমার, রাইট। তো উত্তর কত পেলাম 24। তো সমান সমান দৈর্ঘ্য সমান সমান কত হলো, দৈর্ঘ্য সমান সমান কত হলো 24 মিটার হলো। ওকে, তাহলে উত্তর কী লিখবো, তা আয়তাকার জমি দুটোর ক্ষেত্রফল কত 336 বর্গমিটার। আর কি জানতে চেয়েছিল, এর দ্বিতীয়টির দৈর্ঘ্য কত হবে, দ্বিতীয়টির দৈর্ঘ্য হবে তোমার 24 মিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট সেকশন কী বলছে, নেক্সট পরে অঙ্কটা কী বলছে দেখো, আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণের সপ্তাহে, রাইট, আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহে 5 দিনে কতগুলো, ঠিক আছে, বৃক্ষরোপণ করা হলো, ঠিক আছে, তার চিত্র নিম্নে দেওয়া হলো। ওকে, তো সোমবার কত করা হয়েছে, সোমবার করা হয়েছে তোমার দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করা হয়েছে তোমার, রাইট। তো 7টা মানে কি আছে তোমার, এখানে 7টা তোমার আছে, রাইট। আর এখানে কি আছে তোমার, এখানে একটা সমান সমান 8টা হচ্ছে, এখানে একটা যে গাছের সিম্বল যেটা দেওয়া আছে সেটা সমান সমান 8টা হচ্ছে তোমার, রাইট। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7 কত 56টা করা হলো, সমানটিতে কথা হলো 56টা করা হলো তোমার, রাইট। দেন কি হচ্ছে তো মঙ্গলবার, মঙ্গলবার কি আছে তোমার দেখো কটা করা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 5 8 40টা করা হয়েছে। বুধবার কটা করা হয়েছে, 1টা 2টো 3টে 4টে, মানে 4 8 32টা করা হয়েছে। বৃহস্পতিবার করা হয়েছে তোমার 1টা 2টো 3টে, মানে 3 8 24টা। আর শুক্রবার করা হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে 6 8 48টা করা হয়েছে, রাইট। তো কোন ডেটে কটা করা হয়েছে আমি একটু লিখে নিচ্ছি আগে, রাইট, তাহলে সুবিধা হবে আমাদের করতে। তাহলে সংক্ষেপে লিখে নিলাম আমরা, সোমবার কটা লাগানো হয়েছে তোমার 7 8 56, 7টা তোমার সিম্বল দেওয়া আছে, 7কে 8 দিয়ে গুণ করলে 56 হয়। মঙ্গলবার গুণ করলে মঙ্গলবার কত হচ্ছে, 5টা সিম্বল দেওয়া আছে, তো 5 8 40টা হচ্ছে। বুধবার তোমার 4 8 32টা হচ্ছে, আর বৃহস্পতিবার 3 8 24টা হচ্ছে, শুক্রবার 6 8 48টা হচ্ছে, রাইট। তো প্রথম কোশ্চেন এখানে কী করেছে বলো, সব থেকে বেশি কবে গাছ লাগানো হয়েছে, রাইট। তা দেখি আমরা কবে লাগানো হয়েছে দেখি নি, রাইট। সবচেয়ে বড় সংখ্যাটা কত আছে, এটা 56 40 32 24 আর 48, তো সবচেয়ে বেশি লাগানো হয়েছে কত, 56 সবচেয়ে বড় সংখ্যা, রাইট। তাহলে কবে লাগানো হয়েছে, সোমবার দিন লাগানো হয়েছে, রাইট। তাহলে কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা, রাইট, সবচেয়ে বেশি, ওকে, সোমবার দিন গাছ লাগানো হয়েছে, ওকে, এটা লিখে দিলেই হবে। দেন কি বলেছে তোমার আগে, সব থেকে কম গাছ কবে লাগানো হয়েছে, রাইট। তো কম গাছ কবে লাগানো হয়েছে দেখে নিই চলো আমরা। এর সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা আছে, 24 আছে, রাইট। 24টা কবে আছে, বৃহস্পতিবার আছে, রাইট। তো বৃহস্পতিবার সবচেয়ে কম, ওকে, 24 সবচেয়ে কম লাগানো হয়েছে। তাহলে কি লিখবো আমরা এখানে, সবচেয়ে কম লাগানো হয়েছে 2 নম্বর, সবচেয়ে কম গাছ লাগানো হয়েছে, কবে, বৃহস্পতিবার, ওকে। নেক্সট 3 নম্বর কি বলছে, সোমবার লাগানো গাছের সংখ্যা ও শুক্রবার লাগানো গাছের সংখ্যার পার্থক্য কত, রাইট। তা সোমবার কটা লাগানো হয়েছে দেখো, সোমবার লাগানো হয়েছে তোমার 56টা, আর শুক্রবার লাগানো হয়েছে কত 48টা, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা, 3 নম্বর লিখবো যে সোমবার ও শুক্রবার লাগানো গাছের পার্থক্য, তাহলে কত হবে, সোমবার লাগানো হয়েছে কটা, তোমার লাগানো হয়েছিল 56টা লাগানো হয়েছিল, আর শুক্রবার লাগানো হয়েছিল কটা 48টা লাগানো হয়েছিল, রাইট, ঠিক আছে। তাহলে শুক্রবার 48টা লাগানো হয়েছিল, তাই 56 থেকে 48 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে তোমার দেখো, 48 49 50 51 52 53 54 55 56, 8টা তোমার, রাইট। তাহলে কত হচ্ছে 8টি, ওকে, হয়ে গেল, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, রাইট। আর তোমাদের যেটা প্রশ্নপত্রে ভুল এসছে, যেটা তোমার 22 ছিল ওটা 22 হবে না, এটা 14 হবে তোমার, রাইট। তো আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।